আজকে আমরা একটি বিশেষ ধরনের ত্রিমিতিক প্রমাণ করব। আর প্রমাণটা আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আসলে আজকে আমরা কি প্রমাণটা করব। এরপর আমরা প্রয়োজনীয় সূত্র এবং প্রয়োজনীয় ধারণাগুলো নিব, তারপরে আমরা মূল প্রমাণটা শুরু করব। তা আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে cos a minus b plus cos b minus c plus cos c minus a সমান সমান -3/2 হলে, অর্থাৎ এটা দেওয়া আছে আর প্রমাণ করতে হবে হচ্ছে সামেশন cos a সমান সমান 0 এবং সামেশন sin a সমান সমান 0। এটা আমরা প্রমাণ করব। এখন কথা হচ্ছে যে এই প্রমাণটা করতে গেলে আমাদের আসলে কি কি জানতে হবে। প্রথমে জেনে নিতে হবে যে cos a minus b সূত্রটা কি। আমরা জানি cos a minus b সূত্র হচ্ছে cos a minus b সমান হচ্ছে cos a into cos b plus sin a into sin b। তাহলে cos a minus b সূত্র কি? cos a into cos b plus sin a into sin b। অর্থাৎ এখানে a minus b থাকলে cos a cos b, এখানে b minus c আছে, তাহলে এখানে হবে কি cos b into cos c sin b into sin c, আর এখানে c minus a আছে, তাহলে হবে cos c into cos a আর sin c into sin। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম যে সূত্রটা দরকার, সেটা হচ্ছে cos a minus b। এরপরে যে বিষয়টা আমাদের জানতে হবে, এই যে এখানে একটা বিষয় আছে সামেশন cos a। এটা দ্বারা আসলে কি বোঝায়? সামেশন cos a এটা দ্বারা আসলে বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে cos এর সমষ্টি। এখন এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে cos a এটা তো শুধুমাত্র একটি অনুপাত, এর আবার সমষ্টি কি? আসলে বিষয়টা হলো এমন যে একটি ত্রিভুজের তিনটি কোণ থাকে। এখানে যেহেতু এ বি সি, তা ধরে নিচ্ছি ত্রিভুজটির তিনটি কোণ হচ্ছে এ বি এবং সি। এ বি এবং সি, এই ত্রিভুজের তিনটি কোণ, এই তিনটি কোণের cos অনুপাতের সমষ্টি। সামেশন cos a দ্বারা আসলে এটা বোঝানো হয় এই তিনটি কোণের cos অনুপাতের সমষ্টি, অর্থাৎ সামেশন cos a মানে হলো cos a প্লাস cos b প্লাস cos c। এটা বোঝানো হয় যে কোন ত্রিভুজের তিনটি কোণের cos এর সমষ্টিকে আমরা সংক্ষেপে বা প্রতীকের সাহায্যে বা বোঝার সুবিধার্থে বা লেখার সুবিধার্থে আমরা যেভাবে বলি না কেন, সামেশন cos a দ্বারা প্রকাশ করা যায় বা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে সামেশন sin এর কি হবে? এটাও হবে একই, যে এই ত্রিভুজের তিনটি কোণের sin অনুপাতের সমষ্টি, অর্থাৎ sin a প্লাস sin b প্লাস sin c। এই তিনটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সমষ্টি, অর্থাৎ cos a sin c। তার মানে বিষয়টা হচ্ছে কি, আমরা এই সম্পর্কটা থেকে আমরা এই সম্পর্ক দুটি প্রমাণ করব। মূলত cos a প্লাস cos b প্লাস cos c সমান সমান 0 এবং sin a প্লাস sin b প্লাস sin c সমান সমান 0 আমরা প্রমাণ করব এটা। তারপরে প্রতীক দিয়ে আমরা যেভাবে চাওয়া হয়েছে প্রশ্নে সেভাবে আমরা প্রকাশ করব বা দেখাবো। আর এরপরে আমাদের যে ধারণাটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা অনেক ছোট ক্লাস থেকে যেটা শিখে আসি, তারপরে 7 অথবা 8 থেকে, এরকম একটা সূত্র, বর্গনির্ণয়ের সূত্র, ত্রিপদী রাশির বর্গনির্ণয়ের সূত্র। অর্থাৎ তিনটা পদ বিশিষ্ট একটা রাশি যার বর্গনির্ণয়ের সূত্র আমরা সেই 7 বা বলা যেতে পারে 8-এ আমরা এটা শিখি। সেটা কি? সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই বর্গনির্ণয়ের সূত্রটা এখানে আমরা ব্যবহার করব আমাদের এই প্রমাণ করার সুবিধার্থে। এই বর্গনির্ণয়ের সূত্রটা আমরা কি করব? এখানে ব্যবহার করব। এই জন্য আমরা একটু দেখে নিলাম, যে বলা যেতে পারে রিভিশন দিয়ে নিলাম যে এই যে সূত্র, ত্রিপদী রাশির বর্গনির্ণয়ের সূত্র। আরেকটা বিষয়, আমরা তো এটা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। এটা ত্রিকোণমিতিতে একটা বহুল ব্যবহৃত বা প্রচলিত একটি সূত্র বা অভেদ, যাই বলি না কেন। এখন কথা হচ্ছে, এখানে একটা ব্যাপার আছে,
এই যে এখানে এই থিটা এবং থিটা, অর্থাৎ উভয় ক্ষেত্রে এই কোণটা একই হতে হবে, তবে মান 1 হয়। যদি এমন হয় যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি, সেই ক্ষেত্রে কিন্তু নট ইকুয়াল 1, সেই ক্ষেত্রে কিন্তু 1 হবে না। অর্থাৎ এখানে কোণ দুটি যদি ভিন্ন হয়, কোণ দুটি যদি ভিন্ন হয়, সেই ক্ষেত্রে এটার মান কিন্তু 1 হবে না। এটা অবশ্যই খেয়াল করতে হবে। আমরা শুধুমাত্র সাইন স্কোয়ার আর কস স্কোয়ার দেখলাম, দেখে 1 লিখে ফেললাম, বিষয়টা কিন্তু এমন নয়। অবশ্যই দেখতে হবে যে এই যে অনুপাত, অর্থাৎ সাইন অনুপাত এবং কস অনুপাত, এখানে কোনটা কি একই কিনা। কোনটা যদি একই হয়, সেই ক্ষেত্রে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা সমান সমান 1 হবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। কিন্তু এখানে কি হচ্ছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি, কোণ দুটি কিন্তু ভিন্ন, এ আর বি, এটা এই দুটি কিন্তু ভিন্ন কোণ, সেই ক্ষেত্রে এদের সমষ্টি কখনোই 1 হতে পারে না বা হবে না। তা এই বিষয়টা অবশ্যই আমাদের অতি সতর্কতার সাথে এটা আমাদের খেয়াল করতে হবে। তা এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো আমরা এখানে যখন পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করব, করার মাধ্যমে আমাদের আজকের যে প্রমাণ, এই প্রমাণটা আমরা করতে পারবো। তাহলে এখন মনে হয় আমরা প্রমাণটা শুরু করতে পারি। সমাধান। সমাধান আমরা কি করব, এখানে হচ্ছে cos a minus b plus cos b minus c plus cos c minus a সমান সমান -3/2। এখন আমরা এখানে কি করব, এই প্রতিটির যে সূত্র, আমরা সূত্রগুলো বিশেষণ আকারে লিখব। সূত্রের বিশ্লেষিত রূপ আমরা নর্মালি প্রচলিত বাংলা বই থেকে সূত্র ভাঙে লিখবো বা সূত্রটা ভাঙাবো। এটা আসলে সূত্রের, আমরা যদি একটু ভালো ভাষা ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে সূত্রের বিশ্লেষিত রূপ, অর্থাৎ cos a minus b সূত্রের বিশ্লেষিত রূপ। আমরা যেটা শিখলাম বা জানি, এটা তো আমরা অনেক আগে থেকে জানি, এটা আমরা এখানে ব্যবহার করবো। তাহলে কি হচ্ছে, বা cos a into cos b plus sin a into sin b plus, আচ্ছা আমাদের এই ধারণাগুলো দরকার নাই, প্লাস হচ্ছে cos b into cos c plus sin b into sin c। আমরা তাহলে এখানে কি করলাম, cos a minus b এর সূত্রটা লিখলাম আর cos b minus c এর সূত্রটা লিখলাম। এবার আমরা লিখব cos c minus a। তাহলে cos c into cos a plus sin a into sin c into sin a সমান সমান -3/2। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই যে -3/2 তা 2 দিয়ে আমরা এটা গুণ করতে পারি। এটাকে আমরা আর গুণন বলি সমীকরণ সমাধানের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ডান পক্ষের হরকে বাম পক্ষের লবের সাথে গুণ করা। আর এখানে -3, কারণ এখানে যেহেতু হর অনুপস্থিত, অর্থাৎ হর আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে -3 আর অপর পক্ষে কি হচ্ছে 2 দ্বারা এই প্রতিটি গুণ হবে। এটা কিংবা আরেকটা ভাবে এটা বুঝতে পারি, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, তাও হবে। উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করি, সেই ক্ষেত্রে কি হবে, 2 cos a cos b plus 2 sin a sin b plus 2 cos b cos c plus হচ্ছে 2 sin b sin c plus 2 cos c cos a plus 2 sin c
সাইন এ সমান সমান মাইনাস থ্রি, আর এটা সমান সমান কি হলো মাইনাস থ্রি। আচ্ছা, এখন আমরা মাইনাস থ্রিকে যদি আমরা ডান পক্ষে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস থ্রি হবে। তাহলে সুতরাং আমরা একবারে এই কাজটা করতে পারি, প্লাস থ্রি সমান সমান জিরো। এটা আমরা একবারে করলাম, তাহলে প্লাস থ্রি সমান সমান জিরো, অর্থাৎ মাইনাস থ্রিকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে এটা প্লাস থ্রি হলো। আর বাম পক্ষে বা ডান পক্ষে আর কি, বাম পক্ষে কি ডান পক্ষে শূন্য থাকলো। এখন এই থ্রিকে কি লেখা যেতে পারে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান? হ্যাঁ, থ্রিকে লেখা যেতে পারে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ এই থ্রিটাকে যদি এখন আমরা এইভাবে লিখি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, মানে কোনো পরিবর্তন তো হয়নি, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। এখন আমরা দেখি এই প্রথম যে ওয়ানটা, আচ্ছা এই প্রথম ওয়ানের বদলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ওয়ান লেখা যাবে। অর্থাৎ আমরা এটা লিখতে পারি না যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান ওয়ান। তাহলে এই ওয়ানের ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান ওয়ান। আর আরেকটি ওয়ান আছে, এখানে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি সমান সমান ওয়ান। আমরা কিন্তু ওই বিষয়টা খেয়াল করতেছি, এখানে উভয় ক্ষেত্রে এ আছে ওয়ান, এখানে উভয় ক্ষেত্রে কিন্তু বি আছে, মানে কোন একই ওয়ান। আর আরেকটি যে ওয়ান আছে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না যে সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি সমান সমান ওয়ান। তাহলে আমরা এই তিন ওয়ানকে এইভাবে চাইলে বিশেষিত করতে পারবো। কারণটা কি, যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার এই অনুপাত দুটির সমষ্টি হচ্ছে মানে ওয়ান স্কোয়ার স্কোয়ার, তাহলে ওয়ান হচ্ছে। এবং শর্ত কি, কোণ একই হতে হবে। আমরা কিন্তু তাই করলাম, প্রথম ক্ষেত্রে দুটি এ নিলাম এ কোণ, দ্বিতীয় ক্ষেত্রে উভয় কোণে নিলাম বি, আর তৃতীয় ক্ষেত্রে উভয় কোণে নিলাম সি। তাহলে আমরা এই যে তিনটা ওয়ানের বদলে এটা আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে এটা আমরা কেন করব? এটা আমরা এই জন্যই করব যে কিছুক্ষণ আগে যে আমরা যে সূত্রটা দেখলাম, এই যে সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, আমরা চেষ্টা করব এগুলো লিখে এই ফরম্যাটটা নিয়ে আসার। এই ফরম্যাটে নিয়ে আসা, আর এই ফরম্যাটে নিয়ে আসতে পারলে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো। কেননা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে এরকম থাকলে আমরা এটা লিখতে পারবো। এই ফরম্যাটে আনার চেষ্টা করব। এখন আমরা তাহলে একটু সাজানো শুরু করি। বাহ, এখন দেখি এই যে সাইন, এই যে সাইন, এই যে সাইন এবং সাইন, এই যে সাইন অনুপাতগুলো আছে, সাইন আমরা যেখানে আন্ডারলাইন করে দিলাম, এইগুলোকে আমরা একসাথে লেখার চেষ্টা করি। আর এখানে যে আমরা দেখলাম, এখানে আমরা বোঝার সুবিধার্থে আবার লিখতেছি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান ওয়ান। তারপর হচ্ছে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি সমান সমান ওয়ান। আর সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি সমান সমান ওয়ান। তাহলে এখানে কি করবো, এখানে এই যে সাইনগুলো আমরা একসাথে লিখবো। এই যে সাইন, এই তিনটা ওয়ানের জন্য এই তিনটা ফরম্যাট আমরা লিখতে পারি। এখন আমরা একবারে সরাসরি সাজাবো, সাজাই গেলাম। এই যে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার, এই তিনটা নিব এই সাইনের সাথে। আর নেই আমরা সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। এখন আমরা সাইন গুলো নিচ্ছি, টু সাইন এ ইন্টু সাইন বি প্লাস টু সাইন বি ইন্টু সাইন সি প্লাস টু সাইন সি ইন্টু সাইন এ। আমরা খেয়াল করি আমাদের কিন্তু এই যে ফরম্যাটটা,
ফর্মুলাটা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca, ওই ফর্মুলাটা কিন্তু চলে আসছে। তাহলে এখানে কিন্তু আমরা ত্রিভুজ রাশির যে বর্গের সূত্র, এটা আমরা এখানে সরাসরি ব্যবহার করতে পারব। আর অপরপক্ষে এই যে কস গুলো দেখি, এই কস 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 আর এখানে এই কস একটা দিয়ে কিন্তু আমরা ওটারও একটি এরকম ত্রিভুজ রাশির বর্গের সমস্ত ত্রিভুজ রাশির বর্গের সূত্র পাবো। এখানে ব্র্যাকেট দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এখন এটা লিখবো cos স্কয়ার a cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস হচ্ছে 2 cos a cos b প্লাস 2 cos b cos c প্লাস 2 cos c cos a ব্র্যাকেট ইকুয়াল 0। তাহলে কিন্তু আমাদের ফরম্যাটিং হয়ে গেল। এখন আমরা ফরম্যাটিং করে ফেলছি। এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা এই যে প্রথম ধাপটায় লিখতে পারি বা sin a প্লাস sin b প্লাস sin c স্কয়ার, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এবং cos এর ক্ষেত্রেও এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। cos a cos b প্লাস cos c হোল স্কয়ার সমান সমান 0। আমরা কিন্তু এই যে সূত্র পেয়ে গেলাম, দুটি বর্গের সূত্র, ত্রিভুজ রাশির বর্গের সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, আমাদের কিন্তু প্রমাণটা মোটামুটি চলে আসছে, আর খুব বেশি দূরে নাই আমরা প্রমাণটা করতে। আর এই পর্যন্ত যে ক্যালকুলেশনটা মনে হয় বোঝা গেল যে কি কি করলাম। আমরা আরেকবার আলোচনা করি। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, তারপরে cos a - b সূত্রটা অ্যাপ্লাই করলাম, প্রতি ক্ষেত্রে cos a - b সূত্রটা অ্যাপ্লাই করলাম। তারপরে কি করলাম, এই যে -3/2 আছে, 2 এর সাথে এটা গুণ হলো বা উভয়পক্ষে আমরা 2 দ্বারা গুণ করলাম। গুণ করার পর এই -3 কে সাইড চেঞ্জ করে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে ডান পক্ষে থেকে 0। আর -3 বাম পক্ষে আসাতে হয়ে গেল +3। আবার এই 3 কে কিভাবে লিখলাম, 1 + 1 + 1 এভাবে ভাঙে লিখলাম। তারপরে এই 1 এর বদলে লিখলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আরেকটি 1 এর বদলে লিখলাম cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, আর আরেকটি 1 এর বদলে লিখলাম sin স্কয়ার c প্লাস cos স্কয়ার c। কারণ এটা সবগুলো হচ্ছে 1, আমরা ফরম্যাট করার সুবিধার্থে এই কাজটা করলাম। এরপর আমরা কি করলাম, আমাদের যে ত্রিপদী রাশির বর্গের সূত্রটা জানা আছে ওটার আদলে বা ওটার মতো করে বা ওই ফরম্যাটে আমরা এই সাইন অনুপাতগুলো এবং cos অনুপাতগুলো সাজাই নিলাম। তারপরে আমরা খেয়াল করে দেখলাম আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ওই ফরম্যাটটা আমরা উভয় ক্ষেত্রে পেয়ে গেলাম। যেহেতু উভয় ক্ষেত্রে পাইলাম, সেই ক্ষেত্রে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার এই ধারণাটা প্রয়োগ করার মাধ্যমে আমরা এইরকম দুইটি সম্পর্ক, মানে এরকম একটা রাশি পেলাম বা সমীকরণ পেলাম। এরকম একটা কি পেলাম, সমীকরণ পেলাম। আচ্ছা, এরপরে এখন ধাপের আমরা কাজ করতেছি। এখন আমরা পেলাম হচ্ছে বা sin a sin b sin c স্কয়ার প্লাস cos a cos b cos c is 0। এখন এখানে একটি বিষয় আছে, আমরা এখন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। যেমন x প্লাস y এর উপরে আছে স্কয়ার বা y প্লাস z এর উপরে আছে স্কয়ার সমান সমান 0। এখানে বলা আছে দুইটি রাশি যাদের বর্গের সমষ্টি 0, অর্থাৎ x প্লাস y স্কয়ার y প্লাস y স্কয়ার সমান সমান 0।
দুইটি রাশির বর্গের সমষ্টি শূন্য। আচ্ছা, কখন দুইটি রাশির বর্গের সমষ্টি শূন্য হতে পারে, এটা একটা বোঝার বিষয় আছে এখানে। কারণটা কি, এই যে বর্গ আমরা জানি প্লাস আর মাইনাস, অর্থাৎ 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়। কিন্তু এখানে যদি এরকম হয় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 0, তা কখন এই ধরনের সম্পর্ক থাকলে 0 হতে পারে? কেন? কারণটা কি, এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, এই স্কয়ারের জন্য কিন্তু মানটা অবশ্যই কি হবে, ধনাত্মক হবে। আমরা একটু খেয়াল করি, প্লাস মাইনাস এ তারপরে স্কয়ার, বিয়োগ প্লাস মাইনাস বি তারপরে স্কয়ার, আবার কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ারে আসলো, তাহলে এটা কিন্তু শূন্য হওয়ার কোনো সুযোগ নেই, শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ মান ধনাত্মক বা ঋণাত্মক এ আর বি এর যাই হোক না কেন, এদের বর্গের সমষ্টি কখনোই শূন্য হতে পারে না। কিন্তু আমাদের কিন্তু এই সম্পর্কটা আসছে যে এই যে দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য, তার মানে কি হচ্ছে, একমাত্র তখনই শূন্য হবে যখন আলাদাভাবে এই আলাদাভাবে এ স্কয়ার সমান শূন্য এবং বি স্কয়ার সমান শূন্য হবে, ঠিক তখনই এই দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হবে। মানে দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে উহাদের প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হতে হবে। শুধুমাত্র সেই ক্ষেত্রে এই দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হতে পারে। এই যে ধারণাটা, এই ধারণাটা যদি এখানে আমরা প্রয়োগ করি, আচ্ছা আমরা এখানে লিখি, আমরা জানি দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে উহাদের প্রত্যেকটির মান শূন্য হয়, প্রত্যেকটির মান শূন্য হবে। বা এভাবে বলা যেতে পারে, উহাদের প্রত্যেকটির মান শূন্য হলেই দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হবে। তাহলে অতএব সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কয়ার সমান 0 এবং cos a প্লাস cos b প্লাস cos c হোল স্কয়ার সমান 0। তাহলে বা কি হবে, তাহলে হবে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি সমান সমান 0, কেননা শূন্যের বর্গমূল শূন্যই হবে। অতএব এই যে আমরা যে ধারণাটা জানি, সামেশন cos a সমান সমান কি, cos a প্লাস cos b প্লাস cos c, আর সামেশন sin a সমান সমান হলো sin a প্লাস sin b প্লাস sin c। তাহলে এখানে আমরা লিখতে পারবো সামেশন sin a সমান 0, আর এই ক্ষেত্রে ঠিক তাই হচ্ছে, বা cos a cos b cos c সমান 0। অতএব কেন শূন্যের বর্গমূল শূন্য হয়, সামেশন cos a সমান সমান 0 দেখানো হলো। আমরা কিন্তু প্রমাণটা করে ফেললাম বা দেখাতে পারলাম যে সামেশন sin a সমান 0 আর সামেশন cos a সমান 0 হবে। তাহলে এই ছিল আজকে আমাদের যে ত্রিকোণমিতিক যে প্রমাণটা, তার পর্যায়ক্রমিক সমাধান, যেটা আমরা কিছু জানা ধারণা গুলো পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করে প্রমাণটা করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।